জীবনে সবে বাড়ি দেখে তাদের খুব আমার আনন্দ থাকে, খুব আসে লালন বাড়ি করছিলাম। আমি তাদের লেখাপড়া করাইতে মাসলাম, বেশি খেলা পর্যন্ত লেখাপড়া করাইছি। আমাকে আমি পাঠাইলাম, কেন পাঠাইলাম এই টাকা? এই টাকা আসা ওই কর্ম করে কিছুদিন আমাকে ভালোই দেখাশোনা করতো, আমাকে ভালো মোবাইল করতো, আমার সঙ্গে কথা বলতে আমার কেমন আছে। আর সেই বেলা আমাকে আম্মা বলে না, আমি তাদের কোথায় আমরা কি করবো? আমি আসতেও পারি না, এমন হতো আমার টাকা পয়সা ছিল আসতে পারবো, আমার ঘরে কোনোকে বলছিল, কিন্তু আমি আসতে পারি নাই, অসহায় ছিলাম। এখন এই ছেলে আমাকে ডাকে না, ওর মাকেও ডাকে না, ছেলে আমার থেকে, আমার বুক থেকে খালি করে থেকে গেছে, আমাকে বুক খালি করে থেকে গেছে। আমি এখন এই ছেলের জন্য, এই ছেলের ন্যায় বিচারের জন্য আমি বর্তমান দেশ নায়ক তারেক রহমান, সে তার কাছে আমি বিচার আবেদন করি, প্রার্থনা করি যেন আমার এই ছেলের সুষ্ঠু ও ন্যায় বিচার করেন। আমি তার ন্যায় বিচার চাই। যারা আমার ছেলেকে হত্যা করেছে, গুলি করছে, তাদের অতি শীঘ্রই যেন গ্রেপ্তার করা হয়, তাদের ন্যায় বিচার আমি যেন বিচার দেখতে পারি। নয়ন খুবই সাহসী একটা ছেলে ছিল, ও আমাদের সহযোদ্ধা যে কোনো সময় আসতো। এই ছেলেটা খুবই সাহসী, আসলে সাহসীরাই বোধ হয় আসলে মানে সবসময় অত্যাচার নির্যাতিত হয়, এবং সাহসের অনেক ইয়ে দেখাইতে যে হয়তো বা অনেক স্যাড বিষয় হয়ে যায়। বিষয়টা হচ্ছে যে সে আমাদের সম্মুখ সারির যোদ্ধা ছিল। আমি কলাবাগান থানা যুবদলের সাবেক সেক্রেটারি শাহ আলম সৈকত, আমার সাথে এই হামদাদ ভবনের সামনে, কাঁঠালবাগান ঢাল হামদাদ ভবনের সামনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা, কলাবাগান থানা সহ আশেপাশে 4-5টা থানার আওয়ামী লীগের সন্ত্রাসীরা হুন্ডা যোগে, হুন্ডার একটি অস্ত্রধারী হেমলেট বাহিনী, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগরা লাগাতার গুলি করে। আমরা তাদের প্রতিহত করি, পাল্টা প্রতিহত করি। এক পর্যায়ে তারা অস্ত্রধারী, আমরা খালি হাতে, আমরা তো আর কিছু করার ছিল না রে ভাই। হুট করে পিছন থেকে আমাদের যখন আবার তারা করলো, গুলি করতেছে, আমরা যখন আমাদের মতো চলে যাচ্ছি, ওই সময় আমার নয়নের মাথায় গুলিবিদ্ধ হয়। নয়ন সহ আমাদের কলাবাগান থানা যুব দলের আরো 3 থেকে 4 জন সহযোদ্ধা আহত হয়। কারো হাতে গুলি লাগে, কারো পেটে গুলি লাগে, কারো পায়ে গুলি লাগে। নয়ন দীর্ঘ 48 দিন ঢাকা মেডিকেলের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় থেকে দুনিয়ার মায়া ত্যাগ করে আমাদের ছেড়ে চলে যায়। আমি চাই নয়ন রাষ্ট্রীয় মর্যাদা পায়, শহীদি যে মর্যাদাটা সেটা রাষ্ট্রীয়ভাবে পায়। আমাদের দলীয়ভাবে বিভিন্নভাবে সম্মাননা দেওয়া হচ্ছে ওর পরিবারকে, ওর বাবাকে। আমরা খবর রাখার চেষ্টা করি, সবসময় ওর পরিবারের পাশে আছি। দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় ওর পরিবারের পাশে আমি সবসময় আছি, ভবিষ্যতে থাকবো। ওর বাবা বয়োজ্যেষ্ঠ মানুষ এবং শ্রমজীবী মানুষ। আমরা চাই যাতে রাষ্ট্রীয়ভাবে তার স্বীকৃতি দেওয়া হয় শহীদের, এবং জুলাই শহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে ওর বাবাকে এবং ওর পরিবারকে যাতে সহযোগিতা প্রদান করা হয়। যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগের কর্মীরা মানে এমনভাবে ফায়ার করতেছিল, আসলে আমি যুদ্ধ দেখি নাই, আমি জুলাই আগস্টের আন্দোলন দেখছি। মানে ওরা এমনভাবে গুলি করতেছিল যে মনে হয় এখানে যুদ্ধ লেগে গেছে। তখন আমরা এক পর্যায়ে মনে করেন যে দিক বিদিক হারা হয়ে এদিক দিয়ে যখন দৌড়াদৌড়ি ছোটাছুটি করতেছি, পিছে থেকে আমাদের কর্মী কয়েকজন গুলি খায়। ঠিক আছে, এর ভিতরে আমাদের নয়ন এই স্পটেই গুলি খায় পড়ে যায়। কিন্তু আমরা নয়নরে যে এখান থেকে উঠাই নিয়ে যাব এরকম কোনো পরিস্থিতি তখন ছিল না। আমরা চলে গেছি, তারপরে পথচারীরা নয়নকে নিয়ে হসপিটালে ভর্তি করছে। তারপরে হসপিটাল থেকে রাত্রে 12টার দিকে আমরা হসপিটালে খোঁজ করে দেখি নয়ন ফ্লোরে পড়ে আছে। পরে রাত্রে 3টার দিকে, 2:30টার দিকে মেবি, তখন ওর অপারেশন করা হয়। ওর মাথার খুলি আলাদা করে দেয়, ওই খুলিটা আবার আমাদেরকে আশুলিয়ায় জমা দেওয়ার জন্য বলে। তখন ওই খুলি রাখার জন্য আমাদেরকে 5,000 টাকা ওই ঘুষ বাবদ দিতে হয়েছে ওই স্বৈরাচার হসপিটালদেরকে। আমরা এই হত্যার বিচার চাই এবং
এই হত্যাকারীদেরকে সবার সামনে এবং জাতির সামনে তাদের মুখোশ উন্মোচন করে আমরা তার শহীদের আত্মাকে আমরা শান্তি দিতে চাই।